হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো এই চ্যানেলে আমি মূলত 1 থেকে 1.5 মাস পর ভিডিও দিচ্ছি, কারণ এটা আমার নতুন চ্যানেল। আমি কমেডি ভিডিও ছাড়তাম, এখন থেকে রেগুলার ব্লগ ভিডিও আসবে। তো আজকে যাচ্ছি আমরা একটা অনেক সুন্দর জায়গাতে ঘুরতে যাচ্ছি আমরা 3 জন। তো তোমরা ফুল ব্লগটা দেখো, খুবই এনজয় হবে, তোমাদেরকে দেখাবো জায়গাগুলো। তো চলো যাওয়া যাক। তো গাইস, তারপরে চলে গেলাম আমার একটা বন্ধুর বাড়িতে। আর ওখানে যাওয়ার পর দেখছিলাম যে আমার বন্ধু রেডি হচ্ছিল, আর রেডি হওয়ার পর আমরা বেরিয়ে পড়লাম। আর গাইস, গ্রামের রাস্তাগুলোর অবস্থাগুলো দেখো, আর সামনে তোমাদেরকে আরো দেখাচ্ছি। আর ওই কাদার জন্য দেখো বাইকগুলো কি আরে সাইরে সাইরে রাখছে। আর আমরা তো যাব গ্যাংস্টার হয়ে এই বাইকে চড়ে। এক একটাকে তো চর চর লাগছে আর গ্যাংস্টার ভাব নিচ্ছে। তো গাইস, ওগুলো কথা বাদ দাও, তো আমরা রওনা দিয়ে দিলাম আর একটা বন্ধুকে আনার জন্য। আর এইখানের রাস্তাটা দেখো গাইস, ইরি সালা, এটা তো রাস্তা না, এটা তো পুকুর। তো কি আর বলবো গাইস, এটা দিয়ে তো বাইক পার করানো মুশকিল হয়ে যায়, একদম পুকুর হয়ে গেছে রাস্তাটা। তো তারপর অনেক সমস্যার সমাধান করার পর এখানে একটা দোকানে বসলাম, আর এখানে দেখতে পেলাম আমার রামিম বন্ধু। চোরে বহন কা লড়াই। তো তারপর 3 বন্ধু এক জায়গায় হওয়ার পর কি হয় তোমরা একটু দেখো। কুমু দেব রে এ কাউর বেটা ওঠে কে বাইকত। তো তারপর আমরা বাইকে উঠে রওনা দিয়ে দিলাম। আর বাইকে ওঠার পর আমাদের শয়তানিটা একটু দেখো। আর তারপর আমরা কয়েকটা ভিআইপি রাস্তা পার করে এনজয় করতে করতে যাচ্ছিলাম। কোথায় আমাদের হিরো হিরো লাগবে, আমাদের চোর চোর লাগছে। আর গাইস, তোমাদের এই সুন্দর বিকেলবেলার ভিউ কয়েকটা দেখাই, তোমরা ফুল ভিডিওটা দেখো, ঠিক আছে? আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো ভিউগুলো এনজয় করো, চলো। তো গাইস, তারপরে চলে আসলাম নেহেম্বা হাই স্কুলের এখানে। আর স্কুলটা ভিতর থেকে অনেক সুন্দর। আর তারপর আমরা বাইক থেকে নেমে পড়লাম আর আসলাম একটা দোকানের মধ্যে। আর এখানে কিছু খাবার কিনে নিয়ে আবার রওনা দিয়ে দিলাম, মানে আমরা যেখানে যাচ্ছি ওখানে। তো তোমরা ফুল ব্লগটা দেখো গাইস, আর রাস্তার ভিউগুলো এত সুন্দর তোমাদেরকে দেখাচ্ছি, চলো। তো তারপর কয়েকশো কিলোমিটার আসার পর আমরা ফাইনালি পৌঁছে গেছি যে জায়গায় যাচ্ছি ওই জায়গায়। তো আমরা যাচ্ছি কুমারগঞ্জ ফরেস্ট। আর আমি শুনেছি অনেকের মুখে যে জায়গাটা বলে অনেক সুন্দর, তো তোমাদেরকে দেখাবো। গাইস, সত্যি করে একটা কথা বলছি, এই জায়গায় আসার পর মানে কি বলবো, গোটায় মানে জায়গাটা এতটা ভয়ঙ্কর। তো তোমাদেরকে পুরো জায়গাটা দেখাই, তোমরা দেখো, ঠিক আছে? তো গাইস, এটাই না, তারপরে আমরা বাইকে চড়ে আরো সামনে যেতে লাগলাম। আর চলো তোমাদেরকে সামনে আরো অনেক সুন্দর সুন্দর ভিউ দেখাবো, তোমরা ফুল ব্লগটা দেখো। আর রাস্তাগুলো গাইস দেখো, একদম কতটা ভয়ঙ্কর রাস্তা, একদম জঙ্গলে জঙ্গল। আর এইখানকার কয়েকটা ভিউ দেখো, ঠিক আছে? তো গাইস, আমরা ফাইনালি চলে আসছি। আর এইখানকার জায়গাটা কি বলবো, সত্যি অনেক সুন্দর দেখতে। তোমরা চাইলে আসতে পারো, জায়গাটা দেখতে অনেক সুন্দর। এখানে একটা নদী আছে, এটাও দেখতে পারো। আর এখানে মনে করো সন্ধ্যার টাইমে, মানে বিকেলের টাইমে এখানে প্রচুর হাওয়া করে। আর যার মানে টেনশনে থাকবে, মানে অনেক চিন্তায় থাকবে, এখানে আসতে পারো, অনেক ভালো লাগবে। তো তোমাদেরকে গোটায় জায়গাটা ঘুরিয়ে দেখাই। আর গাইস, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নদীর ফিলটা নিচ্ছিলাম, অনেক সুন্দর লাগছিল। আর এখানে বসলাম, কিছু খাওয়া দাওয়া করলাম। তো এখানে অনেকক্ষণ ধরে বসে থাকার পর বাইক নিয়ে আমরা রওনা দিয়ে দিলাম আরো একটা জায়গায় যাওয়ার উদ্দেশ্যে। আর এখানে মাঠটা দেখো, এখানে ফুটবল খেলা হয়, ক্রিকেট খেলা হয়। আর এইখানকার ভিউটা দেখতে পাচ্ছ গাইস, অনেক সুন্দর। আর আমরা চলে আসি ফাইনালি ওই জায়গার মধ্যে। মানে আমার বন্ধুরা বলছিল যে নদীতে নামবো, হাত মুখ ধুবো, তো আমি ওদেরকে এখানে নিয়ে আসলাম। আসার পর এইখান থেকে তো ভিউটা আরো অসাম লাগছে গাইস। আর আমার বন্ধুরা আসতে না আসতে দেখতে পাচ্ছ। তো তারপর আমিও হাত মুখ ধুয়ে নিলাম। আর এখানকার কিছু ফানি ক্লিপ তোমাদেরকে দেখাই।
আর তারপর এখানে অনেকক্ষণ ধরে থাকার পরে আমরা এখান থেকেও রওনা দিয়ে দিলাম। আর এখানকার জায়গাটা গাইজ সত্যি সিরিয়াসলি বলছি গাইজ অনেক সুন্দর। আর আমরা বাইক নিয়ে রওনা দিয়ে দিলাম। আর এই দিক দিয়ে রাস্তাটা দেখো, আর এই জায়গাটার ভিউটা তোমাদেরকে দেখাই একটু, ঠিক আছে? এনজয় করো। তো তারপর চলে আসি আমরা ফাইনালি, মনে করো যেই জায়গায় ফটোশ্যুট হবে, মানে ছবি তুলবো, যেই উদ্দেশ্যে আসছিলাম ওই জায়গায়, মানে এই জায়গায় আমরা ফটো তুলবো এখন। আর তারপর অনেকক্ষণ ধরে ফটো তোলার পর আমাদের ফটো তোলা হয়ে গেলে আমরা এখান থেকে এখন চলে যাব গাইস, কারণ সন্ধ্যা হয়ে আসছে। আর সন্ধ্যার সময় মানে এখানে থাকতে পারবো না, কারণ যদি কোনো কিছু বাড়ায় তাহলে আমার গাড়টা ফেটে চার হয়ে যাবে। তো আমিও তো রিস্ক নিতে চাই না। তো তারপর আমরা রওনা দিয়ে দিলাম। আর এখন যাব ব্রিজের নিচে। তো তোমরা ফুল ব্লগটা দেখো, তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? আর এইখানকার রাস্তাটা দেখো গাইস কতটা ভয়ঙ্কর। তো গাইস মূলত আমরা অনেকক্ষণ ধরে মানে বাইক চালানোর পর আমরা রাস্তা পেয়ে গেছি। আর এখান থেকে এখন বেরোবো। আর এখানকার কিছু ভিউ তোমাদেরকে দেখাই, তোমরা এনজয় করো, ঠিক আছে? তো আমরা এখন এখানে নেমে পড়লাম, এখন যাব ব্রিজের উপর। আর আমার ওই বন্ধুটা আসছে বাইক নিয়ে ওই দিক দিয়ে, কারণ এটা দিয়ে উঠা যায় না। ওয়াও গাইস, এখানকার ভিউটা একবার দেখো গাইস, জাস্ট ওয়াও। আর এইখানকার ভিউটা দেখে তো আমার খারাপ মনটাও ভালো হয়ে গেল। অবশ্য আমার মন খারাপ ছিল না, যখন আমরা মানে ফরেস্টে ঢুকি তখনই মন ভালো হয়ে গেছিল। আর এখানে আসার পর আরো মনটা ভালো হয়ে গেল। তো চলো সামনে তোমাদেরকে আরো অনেক কিছু দেখাই, তোমরা ফুল ভিডিওটা কন্টিনিউ করো, ঠিক আছে? আর তারপরে আমরা এখন যাচ্ছি হলো ব্রিজের নিচে। তো এখন যাব ব্রিজের নিচে। আর এইখান থেকে গাইস ওয়াও লাগছে ভিউটা, ওয়াও মানে জাস্ট ওয়াও। আর এই দিক থেকে মনে করো নিচের জায়গাগুলো অনেক নিচে। আর কি বলবো গাইস, এখান থেকে যদি মানুষ পড়ে কিনা তাহলে মনে করো ডাইরেক্ট কালডিঘি হাসপাতালে যেতে হবে। আর এখানকার জায়গাগুলো সত্যি গাইস অনেক খাড়া জায়গা। তো তোমাদেরকে দেখাই, এই যে দেখো। আর এখানকার ভিউটা দেখো গাইস, জাস্ট ওয়াও। তো গাইস তারপরে আমরা অনেক ছবি তুললাম, সিনেমেটিক শট নিলাম। গাইস এখানকার মতো আমাদের কমপ্লিট। তো এখন যাব বাড়ির ওইদিকে। তো ভিডিওটা এই পর্যন্ত ছিল। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর আমরা যেখানে গেছিলাম ওখানে যদি আপনারা যদি লিঙ্ক নিতে চান, আর এখানে ইমরান ভাইকে কমেন্ট করবেন, এসএমএস করবেন, আপনারা লিঙ্ক পেয়ে যাবেন, ঠিক আছে? ওকে, তো ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।